ডেকে লো রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান বানাইছে। কি বানাইছে? আপনার মধ্যে সারাদিন রোজা ছিলেন নাকি? নাকি আল্লাহ রসুলের কথা শুনতে ভালো লাগে? মনে হয় না। দুই একজনের কথা সব মনে হয় হাত। আমাদের দেশে আগে নতুন বিয়ে করতে গেলে মুখের মধ্যে রুমাল দিয়ে দিয়ে 14 জনের সরাই আপনাকে তো মুখের রুমাল লাগিয়ে মুখ ছুটছে না। কি বাবা খুশি না মনে হয় এইসব মজলিসে আসার? সব সিটে ধান আছে তাহলে। আমাদের কি বানাইছে আল্লাহ? মুসলমান বানাইছে। খুশি না বাজার? মুসলমান বানাই শেষ করে নেই। আখিরি জামানার নবী, নবীদের নবী, রসুলদের রসুল, ফখরে মওজুদাত, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া নবীর উম্মত বানিয়ে আমাদের ধন্য করে দিয়েছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর বলুন আল্লাহু আকবার। কে করে এখানে আল্লাহর আশিক নয়? সব তো আল্লাহ পাকের মাহবুব। আপনারা সব আল্লাহ প্যারে মাহবুব। আল্লাহ আপনাদের সকলকে বন্ধু বানিয়ে দেখুন। আমিন। বন্ধু হইতে চান না? কে কে হাত তুলে তো দেখি। হ্যাঁ, সবাই হওয়া চায় তো হওয়া চাইলে আওয়াজ জোরে দেওয়া লাগবে। হ্যাঁ কি গান? আপনারা তো আগে ছিলেন সাবেক বগুর, এখন আছে জয়পুর হাট। জয়পুর হাট করে হ্যাঁ জয়ের স্লোগান বেশি দিলেন না। আজকে ওয়াজ করার একটা ইচ্ছা ছিল যে খুব ফাটাই ফুটে গেল, কিন্তু আমার যে পূর্ব ভাই ওয়াজ করলো ওনার আগে বাকি দেখছিলাম মাঝখানে হ্যাঁ ওয়াজ করে গেল। মাঝখানে বোধহয় কি একটু ওয়াজ করছিল না? কি তুখার ওয়াজ বারে। এইটা বক্তা দেশের তো একটা হামাগানা চিটা একদম ধার বেরানো লাগে বারে। হ্যাঁ তাই না? যে বক্তব্য দিয়ে গেল বারে। আমি তো প্রিন্সিপাল না, কিসের বান প্রিন্সিপাল? মাদ্রাসার স্কুল, কলেজে। তাই যাই হোক, আবার আমার এই আগের ভাই যেভাবে কালেকশন করলাম যে কি করলে বাবা গো, আমি তো শুনে টাস্কি লেগে গেছি। কি সুন্দর করলে আমি জীবন পাওয়া পাবো, বুঝছে? খুব সুন্দর লাগবে না? যাই হোক, মহান রব্বুল ইজ্জত আপনাদের মাঝে আমাকে এনেছে। আপনারা বসেছেন জান্নাতের বাগানে বসছেন। কোন বাগানে বসছেন? জান্নাতের বাগানে কোন গুনাহ আছে? আসছি তো গুনাহ নিয়ে। কি বলেন? আমরা এখানে আসছি কি গুনাহ নিয়ে আসি নাই? যাবেন কি নিয়ে? নিষ্পাপ মাসুম বেগুনা হয়ে বাড়ি ফিরে যেতে চাই। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ মাসুম বেগুনা বানিয়ে দেখুন। আমিন। সমস্ত প্রশংসা কার জন্য? বলেন কার জন্য? রব্বানা লাকাল হামদ। বলেন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করছেন কার? যার মুখ লড়ে নাই, আল্লাহর কসম মৃত্যুর বিছানায় শয়তানের মুখ খেয়ে মরা নাই। হাতে শেল বলতেছে আমি তো মুখে যে আল্লাহর প্রশংসা যার জবানে উচ্চারণ হয় না, তার জবানে শয়তান দাঁড়াইয়া দাঁড়াইয়া মামলক ধরে, মামলক বুঝেননি? মামলক ধীরে ধীরে মুখে দিবে। এখানে পেশাব করলে পায়ে পায়ে এখানটা পড়বে, তাই না? দুই কান, চোখ, চেহারা, মুখ এগুলা ধরে পড়বে আর সেটা সেটা খাবে। যে আল্লাহর প্রশংসা জবানদা উচ্চারণ করে না, বুঝতে পেরেছেন? যে যে অবস্থায় থাকেন না কেন, যে যে অবস্থায়, যে হালাতে, যেই জায়গায় থাকুক, সদা সর্বদা একটা মুসলমান ইনসানের ওয়াজিব আল্লাহর প্রশংসা আদায় করা। সুবহানাল্লাহ। আপনার ঠ্যাঙে আটুক জোর আছে, আপনি দাঁড়াই আছেন, এটা কি বলেন? আপনার চোখে খুব সুন্দর দেখতেছেন, এর জন্য সব দেখতেছেন, এটা না। আল্লাহ রহমত যদি না হইতে পারতেন, পারতাম, সদা সর্বদা জবান লড়াই আল্লাহর প্রশংসা করতে হয়। যে জবান লড়াইয়া
আল্লাহ প্রশংসা করে, জবান লড়াই দুরূদ সালাম পাঠ করে। আল্লাহর নবী বলে ওই ব্যক্তির আমি চিনি, তার নাম জানি, তার বাবার নাম আমি জানি। মাশাআল্লাহ। এই যে ভাই, এই দেশে আসলে না খালি দেখা যায় ওই যে ওই তো ওরা এই রিসালাত এগুলার একটা ফালতু স্লোগান, এগুলা হারাম, এগুলা শিরক। আর আল্লাহ বলতেছে হাবিব, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, আমি আল্লাহর নামের তাকবীর হবে, সেখানে যুকিরতা মাই, আপনার নবীর নামেরও তাকবীর সেখানে থাকবে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা হলো মুসলমান ইমানদারের স্লোগান। এই জায়গায় আসলে কয় শিরক আর বেদাত। আযানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের মধ্যে আছে না নাই? আযানে আছে না নাই? মসজিদে ঢুকতে আগে আল্লাহর নামে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আছে না নাই? নামাজের বৈঠকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? সব জায়গায় যত নেক কাজ আছে, নেক আমল আছে, সব জায়গায় আল্লাহর নাম আছে, তার হাবিবুল্লাহ নবীর নাম আছে, আছে না নাই? এই যে এখানে আল্লাহু আকবারের ধ্বনি দিছে, বসে দিবেন না? আবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইছেন, এটাও বসে গেছে, বুঝছেন না? বসেও আছে। আবার দাঁড়াইয়া নাই বলেন কোথায়? দাঁড়াই আছে না নাই? আছে। মসজিদে যখন প্রবেশ করি আমরা, মসজিদে যখন প্রবেশ করি তখন দোয়া আছে না? বসে বসে দেন না খাড়াইয়া দেয়? বাইরে হওয়ার সময় দাঁড়াইয়া বাইরে না শুয়ে শুয়ে? মসজিদে প্রবেশ করার সময় তিরমিজি শরীফে একটা বাব আছে, তখন আল মসজিদ খরাজাল মসজিদ, আছে না নাই? ওখানে আছে যে মসজিদে যখন ঢুকবা তখন ডান পাও দিয়ে ঢুকতে হবে, নাকি? কোন পাও দিয়া? কথা কন। জবান লড়বেন না তো মুখ বেঁকা হয়ে যাবে, বিছনার মধ্যে বদদোয়া দিয়ে যাবে, মুখ বেঁকা হয়ে যাবে, তারও মুখ ফোন আপনার খবরে বলে গেল। এখানে আল্লাহ রাসূলের মসজিদ, ঠিক না বেটি? কোন শরম আছে? আল্লাহর প্রশংসা, রাসূলের দুরূদ পড়তে কোন কার্পণ্যতা আছে? আচ্ছা, মুখ লড়াই কথা বলবে, হ্যাঁ মুখ লড়ানো লাগবে। তাহলে বাবার আবার অনেক আছে আমাদের চিটাঙ্গে বলে দুরূদ পড়লে, লা হাওলা পড়লে শয়তান দায়, মানে শয়তান পলায়, আর দুরূদ সালাম পড়লে ওহাবি দায়, ওহাবি বলায়। সেটা বুঝলেন? এখানে কিছু ধরে না আছে না, রাসূলের শানে কথা বলে তখন চিন্তা করে কেমনে ভাই বোন বলে এটি থাকা যাবে, এমন আছে। বিশেষ করে আপনি যদি অনেক আছে ওই পার্টি, আমি জানি তবে খেতলাল, আক্কেলপুর, কালাই, পাঁচ দিদি, হিলি, হরিণা মানুষ তো আমরা, বুঝলেন? এটি 2 বছর আগে আসছিলাম না, বহুত কষ্ট করে ভাই, জানেন না? আজকে আমার যে মাহফিল আছিল কুমিল্লা দাউদ, ওই আরেক ফয়জুল্লাহ নুরি সাইজে গেছে। কমিটি জানে না যে এই কি ফয়জুল্লাহ নুরি না আরেকজন ছিল না, তো তাই আমাকে দেখেনি, মোবাইলে দাও। যদি ইউটিউবে টের পাচ্ছে তাহলে তোর 12টা বাজতেছে, আল্লাহ জানে। এখানে নেটওয়ার্কও পাইতেছে না, যোগাযোগ হচ্ছে না, পিটাইলো না আলু ঘাটি খাওয়ালো, আমি কিছু জানতেছি না। কিন্তু এই লোক, এই যে সোহেল ভাই, যে খুব মহব্বত করে, তো কি করবো এখানে? এটাও আমি নিজের মনে করি, যেখানে সুন্নি রাসূল প্রেমিক আছে, আছে না নাই? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরবঙ্গে অনেকদিন দায়িত্ব পালন করেছি। এই মহব্বত আপনাদের কাছে আসছে যে ইজ্জত যাতে না যায় সুন্নিদের, ঠিক না বেটি? এর জন্য আসছে। তো ভাই আমার কি বলতেছিলাম, যে কি বলতেছিলাম গো, ভুলে গেছেন? মসজিদে ঢুকছে, হ্যাঁ খেয়াল রাখেন, ওয়াজ করলে গিলা খেয়েন না। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আছে না নাই? এজিদি দোয়া পড়ি, এখন হোসাইনি দোয়া পড়ি না, শুধু পড়ি কি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। নবীর সালাম দিয়ে যে মসজিদে ঢুকতেই তো আমরা অনেকেই জানিও না, পড়িও না, ঠিক না বেটি? আল্লাহ কয় নবীর সালাম, নবীর দুরূদ, নবীর সালাম দাঁড়াইও পড়া যায়, বসেও পড়া যায়, স্থান কাল
পাত্র ভেদে যেরকম নামাজের বৈঠকটা ওয়াজিব, নামাজের বৈঠক কি আত্তাহিয়াতুল পড়ি আমরা মাঝখানে বসা ওয়াজিব। এই জায়গায় আত্তাহিয়াতু পড়তেছি, এরপর আসসালামু আলাইকা আইয়ুহান নবী এসে গেল, আছে না নাই? এই জায়গায় বসে পড়তেছি, বসা অবস্থায় এসে গেল পড়লাম। এখন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বসা অবস্থায় আছেন সবাই দিতেছি, এটা এখানে প্রযোজ্য। আবার আল্লাহ কোরআনে বলছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে তাজিম করো, সম্মান করো। নবীকে কি করো? তাজিম করো, সম্মান করো। বসেও করলাম, আবার দাঁড়াইও করা যায়। তাসলিমা তাসলিমা আছে না? আছে নি? এই মিম কেমনে আছে? এমনি এমনি কথা না খারাপ হবে। আলা হযরত বলেন এই মিম তো এমনি হতে পারতো, কিন্তু এমনি হয়ে গেল। মালিক দাঁড়িয়ে আছে। আশিকের খেয়াল, যারা আশিক রাসূল খেয়াল করবেন, যাদের অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আছে, তারা প্রেমের বাজারে গিয়ে রাসূলের মহব্বত তালাশ করে, ঠিক না ভাই? তারা কোরআন পড়তে গিয়ে কোরআনের ভিতরে রাসূলের তাজিম তালাশ করে, ঠিক না ভাই? আর দুশমনের রাসূল কোরআনের ব্যাখ্যা করে, কোরআন থেকে আয়াত করে, শুধু তাদেরই আল্লামা, তাদেরই কি কোরআনের পাখি, কোরআনের আয়াত পড়ে। তাদের দলের নেতা কেউ বা জেলে, কেউ বা বন্দী আছে, কত জায়গায় আছে, কোরআনের আয়াত পড়ে শুধু পাখির গল্পই করে, আল্লামা অমুক, আল্লামা তমুক, ঠিক না ভাই? কোরআন থেকে কোরআনের আয়াত পড়ে আল্লাহ রাসূলের কথা এত বলে না, দলের নেতার কথা যত বলে। আমরা কোরআন হাদিস পড়িয়া আমার আল্লাহ আমার রাসূলের তাজিম শিখাইছে, সেই তাজিমের কথা বের করি, ঠিক না ভাই? এর জন্য একটা ক্লাসে চিনি ছাড়া বেড়ে হালকা দিকে চিন্তা মিটা করে আনিস না। ওয়াজ করার মতো বাবা শরীরে খুব অসুস্থ, বুঝতে পারছেন? বক্তারা এসে থেকে অসুখ অসুখ, আমার এতগুলো ওষুধ খাওয়া। জুয়ান মানুষ, কিন্তু মনে হচ্ছে 90 বছরের বুড়া। কেন জানেন? এই গাড়ির জার্নি করা যে কত কষ্ট বাবা, রাত জায়গা গাড়ির জার্নি করা খুব কষ্ট হয় দাদা। তারপরও করতে হচ্ছে আল্লাহর দ্বীনের খাতির, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন কোরআন হাদিস পড়ে পড়ে কোরআন থেকে কি বের করলো? যে আল্লাহ আল্লাহ জিকির না জায়েজ। কোরআন থেকে কি বের করলো? বড় মুফাসসির, বাংলাদেশের বড় মুফাসসির হয়েছে এখন। হ্যাঁ, কোরআন থেকে কি বের করলো? আগের তাফসীর মানা যাবে না, প্রথমে তাকে বাবা বলে। হ্যাঁ, আল্লাহ অমুক, আল্লাহ তমুক, আব্বার গুলা পড়া লাগবে, দাদার গুলার পড়া যাবে না। কথা বুঝতে পারছেন? কোরআন পড়ে কি তাফসীর করলো? যে কলব ১৫০০ বছর ধরে তরিকতের পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুবেরা কলব শিক্ষা দিছে। এখানে আত্তাকওয়া হ্যাঁ হয় না, এখানে হলো কলব। আমরা বলি না ভয় কোথায় আসবে? আল্লাহকে ভয় করিস, এই ভয়টা কোথায় রাখে? অন্তরে না মাথায়? কি বলেন আপনারা? বলি না আমরা যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখিস ভাই, বলেন না কথায় কথায় এই কাম কর, অন্তরে কি আল্লাহর ভয় আছে? এগুলো বলি না আমরা? এই কথাটা তো এমনি আসেনি, অন্তরটা এটা। অন্তর মানে কলব, এটাকে অন্তর বলে, কেউ হার্ট বলে, কেউ আরবিতে বলে এটা কলব। আর এই কোরআনের তাফসীর করে হান নতুন করে মানুষকে দিতেছে, যে ধারণা দিতেছে কলব হলো মাথা, দেখছেন? তারপরে কোরআন পড়ে কি করতেছে? কোরআনের তাফসীর করে বুঝাইতেছে মানুষকে, একবার যে ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহ কি গাঁজা খেয়েছে আবার তোমার জান্নাতে দিবি? হ্যাঁ, তাহলে এই কোরআন পড়ে কি বুঝাইল আমাদেরকে? যে আল্লাহ বলতেছেন আমার নবীর উম্মত যদিও বদ আমলের কারণে জাহান্নামে যায়, এই যেহেতু সে ঈমানদার, ঈমান এনেছে কিন্তু আমলে ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটির জন্য সে শাস্তি পাবে। এই শাস্তি শেষ ঈমান থাকার কারণে রব্বুল আলামিন তাকে আবার জান্নাত দিয়ে ধন্য করে দিবে। আর এই কোরআন থেকে তাফসীর করতেছে, একবার জাহান্নামে যাবে, আল্লাহ কি গাঁজা খেয়েছে? ও আবার কিভাবে জান্নাতে যাবে? আল্লাহ কি মিথ্যা বলেছে? ও নবীর হাদিস, কোরআনের উপর তো নবীর হাদিস মানা যাবে না, এরকম ধারণা দিতেছে কিনা? এ হলো বড় গাঁজাখোর। কেন? পাবনা কুষ্টির মধ্যে বেশি হলো আদা বাবু,
এর জন্যই পাবনা একটা পাগলের গারদখানা করছে, কথা বুঝতে পারছেন? এর জন্য এইগুলো কিন্তু টেকা নিতে ভুল করেন 80,000, 70,000, 90,000 দিনে একটা রাইতে দুইটা রাইতে একটা দিনে দুইটা ডেলি কেমন আল্লাহ, কথা বুঝতে পারছেন? তাহলে কোরআন খাইতেছে বিক্রি করে, ঠিক না বেটি? লেবাস খাইতেছে বিক্রি করে, তার কাছে তাকওয়া আসবে কোথার থেকে? তাকওয়া নাই, এর জন্য বলে ওটা আছে মাথা, এটা কলমে নাই। কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কলম হলো এখানে। সুবহানাল্লাহ। 13,000 বছর ধরে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ইমাম মুজতাহিদিন ওলি আব্দুল গাউস কুতুবুল্লাহর বুজুর্গেরা তরিকতের তালিম দিয়ে এসেছে জাকিরিন মুরিদিনদেরকে। এই পাকিস্তানের 2 আঙ্গুল নিচে হলো কলম, লতিফা কান সুবহানাল্লাহ। এই 1,500 বছরের সিস্টেম উল্টিয়ে দিয়ে নিয়ে আসছে। মানা যাবে এই তাফসীর? এই তাফসীর পড়া, এই কোরআন মানুষকে কি করে জানেন? ওয়ায়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আছে না নাই? এই কোরআন মানুষকে গোমরা করে, আবার এই কোরআনুল কারীম মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। হুদালিল মুত্তাকিন। মুসলমানের পরে ইমানদার, ইমানদারের পরে মুসলমান, মুসলমানের পরে হয় মুহসিন, মুহসিনের পরে হয় মুত্তাকি। 4টে স্তর মুসলমানের। কয়টা স্তর? 4টে স্তর। তুই এক স্তরের মধ্যে আসস। ইহুদি নাসারার তালে পড়ে এগুলা করে ইহুদি নাসারারা, যে একবার দুজকে গেলে আর সে জান্নাতে যাবে না। এই আয়াত তো আসছে ইহুদি নাসারা কাফের মুশরিকের জন্য, ঠিক না ঠিক? এই যে আমার জনতা মুসলমান, এই সন্ধ্যার থেকে যে বক্তা এগুলা তারও আজ শোনে নেকের আশায়, ঠিক না বেটি? আমি গুনাহগারের ওয়াজ শুনতেছেন নেকের আশায়, আমার মহব্বত এখানে বসেন নাই, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা, ঠিক না বেটি? এই কষ্ট করে বসে থেকে এই সারা রাতের অর্ধেক পর্যন্ত নিশিরাতে বসে থেকে পা বেঁকা হয়ে গেল, সারা রাত বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি গিয়ে ঘুমালেন। আল্লাহ না করুক অপরাধ হয়ে গেল, কোন গুনাহ হয়ে গেল, ছোটখাটো বা বড় গুনাহই হলো, আল্লাহ তওবার দরজা দিয়েছে, তওবা করলে মাফ হয়ে যায়। সুযোগ পেলেন না, পরকালে যদি ওই আমলের কারণে, বদ আমলের কারণে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, জাহান্নামের কষ্ট পাবেন। এরপরে কষ্ট শেষ হবে কিনা? ছোটখাটো গুনার জন্য কেউ ফাঁসি দেয় না, কথা কন না? ফাঁসির ধারা আছে না? মামলার কত ধারা আছে, কত ধারায়ও সে সাজাও আছে, আছে না নাই? আল্লাহর দরবারে তো ধারা আছে, আছে না নাই? একটা ইমানদার মুসলমান সে অপরাধ করার কারণে আল্লাহ তো তাকে জাহান্নামে আজীবন রাখবে না। কি বলেন? কোন ভূতে পাইলে এই পাগল রে, এই পাগলে মানুষকে কি আল্লাহ কি গাঁজা খেয়েছে? এদের আকীদা কিরকম? এরা শুধু আমার নবীরে হেও করবে, আর এই সমস্ত আল্লাহর ওলি বুজুর্গ যারা এই রাত জেগে যে মাহফিল শুনে আমল করে করে আল্লাহর ওলি হয়ে গেছে, এবং পীর মুর্শিদ, এই মুর্শিদ মানে পীর মাশায়েখ, এইটা কোরআনে এই মুর্শিদ শব্দ তারা আল্লাহর উপরে সাব্যস্ত করেছে। বুঝলেন? তাহলে ভাই কি কোরআনের তাফসীর করব, কি মাহফিল করব, দেশের ভিতরে উই পোকা ঢুকে ঢুকে সব আমাদেরকে এই কামড়ায় কামড়ায় খাইতেছে। আর এইগুলা শোনার জন্য মানুষ দৌড়ায়, টাকা দেয় বাবা 80,000, 90,000, 1 লাখ, আমগুলো টাকা দেয় না 15,000, হেলিকপ্টারও আছে, বুঝতে পারছেন? এইভাবে করে দিন ধ্বংস করতেছে। এর জন্য আল্লাহ রাসূল বলছে এমন কিছু শুনবা, দাজ্জালুনা কাজ্জাবুনা, এই কাজ্জাব দাজ্জাল আসবে যা তোমার দাদার বাপ দাদারও কোনোদিন শুনে নাই, ঠিক আছে না? বাবা যে আমার সাথে ভ্যান ছিলেন না, হ্যাঁ ওই যে করছে যে সোহেল আমার সাথে, ওই আমার একবার এক নজর পড়লা হয়ে যায়, চোখের মধ্যে ফায়ার আছে, ধরা পড়ে। কথা খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন না তো? এই যে দেখেন এখন আবার কি হলো, দেখেন এই কোরআন থেকে আমি বললাম তো মানুষকে কোরআন, আল্লাহ কোরআনে বলছে যে মানুষকে গুমরা করে, এই কোরআন করে না, আবার হেদায়েত করে এই কোরআন। মুত্তাকি যারা হেদায়েত পেতে চায় আল্লাহর কাছে বলে যে আল্লাহ এই কোরআনের মাধ্যমে আল্লাহ তোমার নবী এবং তোমাকে চিনতে চাই, আল্লাহ সহজে উপায় করে দেয়, কোন সুবহানাল্লাহ। আর এই কোরআন দিয়ে যদি চিন্তা করেন, ওই যে দেন না গোলাম রাব্বানি
কি যে কবি কোরআনের তাফসীর লেখছে, তাফসীরুল কোরআন মাহফিল। পাবলিক যে এত বেকুব মাঝে মাঝে হয় না, আশ্চর্য হয়ে যায়। গাইবান্ধার গায়ে একটা আছে, লেখাপড়া তো নাই, কোরআন হাদিসের একটা কোরআনের আয়াতের তাফসীর দিলে গ্রামার সরকারে হাইগে মুইতে পাইয়া দিবে। এই এতটুকু ভাত একটা টিপলে যেরকম মহিলা সব বুঝে, পাতিলের ভাত সব হয়েছে, আলেম বুঝে যে এই যে ওয়াজ করছে সে আলেম কিনা। সেই সিনেমা হলের গান, কলকাতার হিন্দি গান, কলকাতার সেরিগরে গান, পেট বাড়ি করে গান গাই, এই সমস্ত গান এসে তফসির মাহফিলে গায়। আরে মানুষ ভাইগাছিল, মানুষ 4টা করে প্রোগ্রাম, ঠিক ঠিক 30-40-50 হাজার টাকা করে নিয়ে গাইবান্ধার গায়। কোনদিন তো টেকা নোট দেখেন, এখন এই টেকা দেখে যা যা কইতাছে, আর পাবলিক এগুলো শুনছে। তাহলে ওই যে ওই দিল্লু বিহি কাসীর, এই কোরআনের সাইনবোর্ড দিয়েছে, গান গাইতেছে, এই কোরআন কি করছে তাকে পথভ্রষ্ট করেছে, করছে না? মাথায় আছে টুপি, কি রং তামাশা করে, আশ্চর্য হয়ে গেল। গান গান গাচ্ছে, আবার কোরআনের সুন্দর কণ্ঠ দিয়ে, সুললিত কণ্ঠ দিয়ে মানুষকে ওয়াজ করছে, তর্জমা করছে ভুল, ব্যাখ্যা করছে ভুল, তাফসীর করছে ভুল, 10টা ঠিক থাকলে 25টা করে ভুল, নিজের দলের স্বার্থের দিকে কাজ করে, ঠিক না? এখানে একটা মজলিস হয়, একটা মাহফিল, এখানে কি আমি এখানে রাজনীতি গল্প করে রাজনীতি মাহফিলে রাজনীতি নেতাদের বিরুদ্ধে কথা আসছি এখানে? এখন এখানে যদি আমি রাজনীতি বেটার বিরুদ্ধে কই, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কই, এখানে আওয়ামী লীগের লোক আছে না? আমাকে ছেড়ে দিবি? আমাকে যখন ধরবি বুঝে হুজুরে মাইতে, তখন তোমাকে সরকার এই আলেম করে মারে, কোরআনের মাহফিল ভাঙতে। সরকারের কি কাজ কোরআনের মাহফিল ভাঙতে? দরকার আছে? সরকার যদি কোরআন না চাইতো, ইসলাম না চাইতো, তাহলে ধর্মমন্ত্রী দিছে, ইসলামিক ফাউন্ডেশন দিছে, আজকে 500টা উপরে, প্রায় 440টার উপরে প্রত্যেকটা থানায় আধুনিক মসজিদ করতেছে, ঠিক না বেটি? এক একটা মসজিদে প্রায় 7 কোটি 8 কোটি টাকা করে ব্যয় করতেছে। যদি ইসলাম না চাইতো, ধর্ম না চাইতো, সরকার এগুলো করতো? আমাকে দিচ্ছেন দাওয়াত ওয়াজ করার জন্য, কোরআনের তাফসীর করার জন্য। আমি এসেছি, শেখ হাসিনা কি করছে? ওই শেখ হাসিনার বাপ হিন্দু না মুসলমান ছিল, ওই না সেই না, এগুলো শুরু হয়ে গেছে। তখন তো আওয়ামী লীগের লোক আমাকে মারবে, বলেন? আমার কাজ এখানে আসছি মানুষকে নসিহত করতে, সরকারের বিরুদ্ধে ওয়াজ করতে কেন নাই? সরকারের বিরুদ্ধে ওয়াজ করতে হলে সরকারের বিপক্ষে কে আছে তার বলে যায় আলাদা একটা মঞ্চ তৈরি করো, মাইকিং করো, জনসভা হবে, এগুলো বলো, সেখানে তো মানুষ হয় না বাবা, সেখানে যাওয়া লাগবে। অর্থাৎ এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, মানুষকে কি করে? গোমরা বানায়। বুঝতে পারছেন বিষয়টা?